আসসালামু আলাইকুম। ইতিমধ্যে বাংলাদেশের মানুষ আরও দুইটা নতুন শব্দের সাথে পরিচিত হয়েছে, আওয়ামী ধর্ম এবং রাজনৈতিক নবী। গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে এরকম মন্তব্য করেন। আওয়ামী লীগ তাদেরকে ধর্ম বানিয়ে ফেলেছে এবং শেখ মুজিবুর রহমান সেই ধর্মের নবী। আওয়ামী লীগের ধর্ম, পোশাক থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছুই আলাদা, তাদের নিজস্ব ধর্মের মতো। যদি একটু খেয়াল করেন তাহলে কথাগুলো একেবারে অযৌক্তিকও আপনার মনে হবে না। তাদের রাজনৈতিক নবীর পোশাক, মুজিব কোড, হেলমেট বাহিনী সব কিছু কিন্তু আওয়ামী ধর্মের নিজেদের, তাদের অনুসারীদের একান্ত নিজেদের আবিষ্কার। পৃথিবীর কোথাও এই দলের অন্তর্ভুক্ত মানুষ ছাড়া এই পোশাক আর কেউ পরে না। হাসনাত আবদুল্লাহ আওয়ামী ধর্মের আলাদা খাবারের কথাও বলেছেন, এইটাও অযৌক্তিক বলে মনে হয় না। মিষ্টি কুমড়ার বেগুনি, কাঁঠালের স্বামী কাবাব, তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। কাঁঠালে কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়েই আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো, কারণ আমাদের এখন অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে, মাছ খায় কিন্তু মাংস খায় না, তো তাদের জন্য বিকল্প কাঁঠাল। এই আরও কি কি খাবার, এগুলো আসলে পৃথিবীর অন্য কোথাও কেউ খায় না। শেখ মুজিবুর রহমান নিজেই হয়তো তাকে এই আওয়ামী ধর্মের নবী মনে করতেন, আবার এমনও হতে পারে তার সুকন্যা তাকে নবী বানাতে চেয়েছিলেন। আমার তো মনে হয় কালো জাদু করে উনি ওনার বাবার আত্মাকে আবার ফিরিয়ে আনার চেষ্টাও করেছিলেন। এই যে ভিডিওটা দেখেন, বিমানের দরজায় দেখা যাচ্ছে আলোকবর্তিকার মাধ্যমে বঙ্গবন্ধুর সেই বলিষ্ঠ প্রতিরূপ। বঙ্গবন্ধু কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়, কি হয় কি হয়। গত 16 বছরে আওয়ামী লীগকে কেউ কোনো প্রশ্ন করতে পারেননি, আওয়ামী লীগের ফেসিবাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদও করতে পারেননি। শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তখন তিনি নিজেকে বাংলাদেশের আজীবনের প্রধানমন্ত্রী হিসেবে সংবিধান তৈরি করেছিলেন, যেটা ফেরাউনের সাথে সাদৃশ্যপূর্ণ বলতে পারি আমরা। আমার ফাঁসি চেয়ে বইটা কি আপনারা কেউ পড়েছেন? অনেকেই হয়তো পড়ছেন। যারা পড়ছেন তারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন যে এই বইটা পড়ে আপনার কি মনে হয়েছে। আমি রিসেন্টলি বইটা পড়া শুরু করছি। আমার মনে হয় এই বইটি বাংলাদেশের প্রতিটা মানুষের পড়া উচিত, অথবা এই বইয়ে কি আছে সেটা বিস্তারিত যে কোনোভাবে জানা উচিত। দীর্ঘ 16 বছর ক্ষমতায় থাকার পর কেন পালিয়ে যেতে হলো? কেন রাজনৈতিক একটা দলকে ধর্ম বলা হচ্ছে? এই দলের যে জন্মদাতা তাকে কেন রাজনৈতিক দলের নবী বলা হচ্ছে? এর যৌক্তিকতা কতটুকু, এইটার একটা ধারণা পাওয়া সম্ভব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ট্রমা থেকে বাংলাদেশের অনেক তরুণ, যুবক এবং নানান বয়সের মানুষ আর কোনোদিন বের হতে পারবে না। আমি তাদের দলেরই একজন বলতে পারেন। আর আমার ফাঁসি চাই এই বই নিয়ে বিস্তারিত আলোচনা হবে অন্য ভিডিওতে। বর্তমান এই সময়টা অনেক ক্রিটিক্যাল। অন্তর্বর্তীকালীন সরকার এই অল্প দিনে অনেক দায়িত্ব তাদের হাতে নিছে, যেটা সাধারণ জনগণের জন্য অনেকটা আনন্দের বলতে পারি। অন্তর্বর্তীকালীন এই সরকারকে হেনস্থা করার জন্য রাষ্ট্রে নানান বিভ্রান্তিকর সিচুয়েশনও তৈরি করা হচ্ছে, অনেকেই করছে, নানান রকম আন্দোলন, অযৌক্তিক আন্দোলন করছে অনেকেই। এই সরকার তার জবাবও দিচ্ছে ঠিকঠাকভাবেই। ছাত্র জনতা তো আসলে ঘুমায় না। এদেরকে যদি ভাগ করেন দেখবেন যে এদের একটা বিশাল অংশ 24 ঘন্টায় জেগে থাকে। কখন আবার কিসের জন্য ডাক চলে আসে, কখন আবার আনসার বাহিনীর মতো অন্য কোনো বাহিনীকে প্রতিহত করতে হয়। আসল কথা হচ্ছে ছাত্রদের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন থাকতে হবে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ যারা কোনো প্রকার রাজনীতির সাথে জড়িত না, তারা আসলে আর কোনো আওয়ামী ধর্মের মতো ধর্ম বা পলিটিক্যাল কোনো নবী তারা এদেশে দেখতে চায় না। এদেশের 91.4% মানুষ মুসলমান। স্বাভাবিকভাবে এই দেশের সাংবিধানের অনেক কিছু ইসলাম ধর্মের নীতি অনুযায়ী হওয়া উচিত ছিল, কিন্তু আফসোস সেটা হয়নি কখনো। বারবার এই দেশকে অসাম্প্রদায়িক ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেখানে তার কোনো দরকারই নাই। কারণ ইসলাম ধর্ম কখনো কাউকে তার ধর্ম পালনে এমনিতেই বাধা দেয় না। সেখানে কেবল 9.6% অমুসলিমদের দোহাই দিয়ে বাংলাদেশকে বারবার অসাম্প্রদায়িক দেশ বানানো হয়েছে বহু যুগ ধরে। মুদ্রা কথা, বাংলাদেশের মানুষ এখন সবাই সচেতন বলেই এত বড় একটা বিপ্লব ঘটানো সম্ভব হয়েছে। এই সচেতনতাকে আরও বাড়াতে হবে। আবার নির্বাচন হবে এবং সবাই আশাবাদী অবশ্যই সুষ্ঠু নির্বাচন হবে। সেখানে কাকে আমরা এই দেশের দায়িত্ব তুলে দিব ভবিষ্যৎ বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে, এটা নির্বাচন করার জন্য আমাদের সবাইকে অনেক বেশি সচেতন হতে হবে।
যার যার জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে প্রতিবাদ জানাতেই হবে। অন্যথায় নতুন কোনো ধর্ম, নতুন কোনো পলিটিক্যাল নবী তৈরি হতে পারে, পুরাতনরাও ফিরে আসতে পারে তাদের ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে।